জুলাই সনদের বিষয়ে আমরা নির্বাচনে দেখেছি যে বিএনপি থেকে আমরা বলেছিলাম অবশ্যই আমরা হ্যাঁ ভোট দেবো এবং যেভাবে স্বাক্ষরিত হয়েছে অবশ্যই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, অবশ্যই করবো। আমরা সবাই মিলে আমাদের বিচার যেমন নিশ্চিত করতে হবে, প্রতিটি হত্যাযজ্ঞ কেন হয়েছিল আমাদেরকে অবশ্যই সেই বিচার আইন অনুশাসন নিশ্চিত করতে হবে। আমরা চাই জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করে রাষ্ট্র পরিচালনা করতে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলে একসাথে বাংলাদেশকে গড়ে তুলব। আমরা আইনের অনুশাসন প্রতিষ্ঠা করব এবং আমরা অবশ্যই প্রতিটি হত্যাকাণ্ডের বিচার একসাথে সবাই মিলে কাঁধে কাঁধ মিলে সুনিশ্চিত করবো ইনশাল্লাহ। আপনারা আপনাদের যে দাবিগুলো জানাচ্ছেন, আপনাকে অনুরোধ করছি, আমি আপনাদের একজন, সেজন্য আমি বলতেছি, কথা শোনেন। যে প্রশ্নটা করছেন, কথা নিতে চান তো সেটা শুনতে হবে না কথা। যদি চিৎকার করেন তাইলে বোঝা যাবে যে আপনারা কথা শুনতে চান না, শুধু বলতে চান। উনি এখানে দাঁড়ায় আছেন, আপনাদেরকে সম্মান জানায়, যেটা আপনারা সম্মান দিবেন না। উনি এখানে কেন এসেছেন? আপনাদেরকে সম্মান জানিয়ে এসেছেন না? উনিও তো আপনাদের একজন, তাহলে কথা শুনতে হবে না? দলমত নির্বিশেষে আপনারা কথা শুনেন। মা আপনার কান্না শোনার জন্য উনি এখানে এসেছেন, ওনার কথাটা আপনারা শোনেন। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের একজন, আমি ওনাদের দাওয়াতে এসেছি আপনাদেরকে দেখার জন্য। এই কথা শোনা লাগবে আপনাদের। মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা আপনাদের জন্যই কাজ করেন এবং তার হয়ে আপনাদের এখানে এসেছেন। জনাব তারেক রহমানের হয়ে এখানে এসেছেন। আপনি কথা না শুনলে হবে না, আপনাদের দুঃখ আমরা সবাই বুঝি। মা একটু শোনেন। আপনারা বসুন সবাই প্লিজ, ভাইয়েরা বোনেরা আপনারা সবাই বসেন প্লিজ। আমরা তো সবাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, যে শহীদ পরিবার, যে আহত পরিবার, ওনারা তো আমাদেরই বাবা মা, আমাদেরই ভাই বোন। আপনাদের যে কষ্ট, আপনাদের যে বেদনা, সেটা তো আমরা গভীরভাবে উপলব্ধি করি। আপনারা তো প্রিয় ভাই বোনেরা, আপনারা যারা শহীদ পরিবারে রয়েছেন, আপনারা যারা আহত রয়েছেন, আপনারা তো আমাদেরই ভাই, আমাদেরই বোন। যারা বৃদ্ধ অবস্থায় রয়েছেন, আপনারা আমাদের বাবা মায়ের মতন। আপনারা আস্থা রাখুন, যে জুলাই গণ অভ্যুত্থান হয়েছে সেখানে যারা শহীদ তাদের প্রত্যেকে অবশ্যই তো আমরা বিচার সুনিশ্চিত করবো। সেই পথযাত্রা আমরা রয়েছি। আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই দেশটাকে গড়ে তুলবো সামনের দিকে। জুলাই সনদের বিষয়ে আমরা নির্বাচনে দেখেছি যে বিএনপি থেকে আমরা বলেছিলাম অবশ্যই আমরা হ্যাঁ ভোট দেবো এবং যেভাবে স্বাক্ষরিত হয়েছে অবশ্যই আমরা জুলাই সনদ বাস্তবায়ন করবো, অবশ্যই করবো। জুলাই সনদের আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করি। জুলাই সনদকে ইনশাল্লাহ আমরা সবাই মিলে যেভাবে একজোটে আমরা রাজপথে ছিলাম, যেভাবে এই বাংলাদেশকে আমরা ফ্যাসিবাদ মুক্ত করেছিলাম, সেভাবে আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবো, ঠিক যেভাবে